নো সুনার অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ। এই ক্লাসে আমি তোমাদের নো সুনার এবং অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার সম্পর্কে আলোচনা করে দেব। দেখো, ইংলিশ গ্রামারে নো সুনার এবং অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার প্রায়শই দেখে থাকবে তোমরা। তো এই নো সুনার এবং অ্যাজ সুন অ্যাজ হচ্ছে ফ্রেজ যারা কিনা বাক্যে মেন ক্লজের সাথে অন্য একটি ক্লজকে সংযুক্ত করে এবং এদের ব্যবহার আমরা কমপ্লেক্স সেন্টেন্সেই দেখতে পাই। কি বলেছে? দ্য ফ্রেজেস নো সুনার দেন অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ আর ইউজড টু এক্সপ্রেস দ্যাট ওয়ান ইভেন্ট হ্যাপেন্স ইমিডিয়েটলি আফটার অ্যানাদার। অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার এই ফ্রেজগুলি কি জন্য ব্যবহার করা হয়? এই ফ্রেজগুলি বোঝাতে ব্যবহার করা হয় যে একটি ঘটনার পরের ঘটনাটি খুব শীঘ্রই তাড়াতাড়ি তারপরে ঘটছে। হাউএভার দে ডিফার ইন স্ট্রাকচার অ্যান্ড ইউজেজ। যদিও অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার দেনের ব্যবহার অন্যরকম হয় এবং তাদের স্ট্রাকচারও অন্যরকম। তাহলে কি পেলাম? অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার হচ্ছে ফ্রেজ যারা কিনা বাক্যে মেন ক্লজের সাথে অন্য ক্লজগুলোকে সংযুক্ত করে এবং এগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সেই দেখতে পাই। আশা করি বোঝা গেছে। তো দেখো, প্রথমে আসছে ইউজ অফ নো সুনার। নো সুনারের ব্যবহার কিরকম হয়? No sooner than is a grammatical structure used to indicate that one event happened immediately after another. No sooner হচ্ছে একটা grammatical structure যেটা কিনা বোঝায় যে একটা কোনো ঘটনা happened ঘটেছে immediately after another, আর একটার সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই। It has three structures. No sooner than ইউজ করার তিনটে স্ট্রাকচার আছে। The structure involves inverting the order of the auxiliary verb and the subject in the clause introduced by no sooner. মানে নো সুনার দিয়ে যেই ক্লজটা প্রথমে দেওয়া হবে সেখানে ইনভার্সন দেখা যাবে। ইনভার্সন মানে গ্রামাটিক্যাল অর্ডারের স্ট্রাকচারের পরিবর্তন দেখা যাবে। সাধারণত সেন্টেন্সে আমরা কি দেখি? সাবজেক্টের পরে ভার্ব, কিন্তু নো সুনার দিয়ে যেই ক্লজটা ইন্ট্রোডিউস হবে সেখানে আমরা দেখব প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট আসবে। তাই বলেছে যে এখানে ইনভার্টিং দ্য অর্ডার অফ অক্সিলারি ভার্ব, সেই জন্য বলা হয়েছে এই কথাটা। এক্সাম্পলটা দেখলে বেটার বুঝতে পারবে। কি বলা হয়েছিল? ইনভার্টিং দ্য অর্ডার অফ অক্সিলারি ভার্ব। এখানে দেখো নো সুনার দিয়ে যেই ক্লজটা ইন্ট্রোডিউস হচ্ছে, তাহলে নো সুনার দিয়ে একটা ক্লজ ইন্ট্রোডিউস হচ্ছে, সেই ক্লজে প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট। কিন্তু রেগুলার গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আমরা কি দেখি? যে কোনো সেন্টেন্সে বা ক্লজে সাবজেক্ট থাকে, তারপরে অক্সিলারি ভার্ব থাকে। কিন্তু নো সুনার দিয়ে যেই ক্লজটা ইন্ট্রোডিউস হবে সেক্ষেত্রে আমরা দেখব আগে নো সুনারের পরে এবং সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে থাকবে মেইন ভার্ব, তারপরে যদি রেস্ট অফ দ্য সেন্টেন্স কিছু থাকে তো বসানো হবে, না হলে তারপরে দেন, তারপরে মেইন ক্লজ বসবে, মেইন ক্লজের সাবজেক্ট, মেইন ভার্ব, দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স। বোঝা গেছে? স্ট্রাকচার ওয়ানে দেখো কি থাকবে? নো সুনার। যেমনটা বলেছিলাম এই নো সুনারের তিনটে স্ট্রাকচার থাকবে, একটা হ্যাড দিয়ে, একটা ডিড দিয়ে, আর একটা ডু বা ডাস দিয়ে। তো প্রথমে হ্যাড দিয়ে যে স্ট্রাকচারটা আছে সেটা দেখো। সেক্ষেত্রে নো সুনার প্রথমে বসবে, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বসবে রেস্ট অফ দ্য সেন্টেন্স যদি থাকে, তারপরে দেন, তারপরে মেইন যে ক্লজ মানে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের সাথে V2 থাকবে পাস্ট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যা আছে। উদাহরণ, দ্য বেল র্যাং, দ্য স্টুডেন্টস রাশ টু দেয়ার ক্লাসেস। এই যে দুটো সেন্টেন্স দিয়েছি, এই দুটো সেন্টেন্সকে আমাকে নো সুনার দিয়ে জয়েন করতে হবে। তাহলে নো সুনারের এই স্ট্রাকচারটা ফলো করে আমি জয়েন করব, কারণ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নো সুনার দেখতে পাই বলেছিলাম। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসেবে নো সুনার ইউজ হচ্ছে, দুটো ক্লজকে সংযোজন করছে। তো সেক্ষেত্রে তাহলে আমি দুটো সেন্টেন্স দিয়ে দিলাম এবং বললাম সংযোগ করতে নো সুনার দিয়ে। তো নো সুনার কনজাংশন এবং এখানে প্রথম স্ট্রাকচার হ্যাড হিসেবে আমরা ইউজ করব। তাহলে দেখো দুটো সেন্টেন্স কি হয়ে যাবে? No sooner had the bell rung than the students rushed to their classes. দেখো নো সুনার প্রথমে বসিয়েছি, তারপরে হ্যাড, তাহলে প্রথম যে সেন্টেন্সটা দিয়েছে সেটাকে আমরা অ্যাড করব, সেটা ক্লজ হয়ে যাবে, সাবঅর্ডিনেট ক্লজ। তো সেখানে সাবজেক্ট কি ছিল? বেল ছিল, দা বেল। তাহলে দেখো নো সুনারের পরে দা বেল ইউজ হয়েছে। তারপরে র্যাং ছিল, কিন্তু হ্যাড বসিয়েছি বলে V3 বসাবো, রাং করে দেবো। তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রাং হয়ে গেল। রেস্ট অফ দ্য সেন্টেন্স আর কিছু নেই এক্ষেত্রে। তো সেকেন্ডে আমরা পরের সেন্টেন্সটাকে মেন ক্লজ হিসেবে ইউজ করব। তো সেটাকে মেন ক্লজ হিসেবে ইউজ করার আগে একটা দেন ছিল, তাহলে দেন বসিয়ে দিলাম। তারপরে দেখো দ্য স্টুডেন্টস রাশড টু দেয়ার ক্লাসেস। বোঝা গেল? তাহলে নো সুনার হ্যাড দ্য বেল রাং দেন দ্য স্টুডেন্টস রাশড টু দেয়ার ক্লাসেস। এইভাবে যদি আলাদা আলাদা সেন্টেন্স দিয়ে দেয়, পৃথক সেন্টেন্স দিয়ে দেয়, তখন যদি বলা হয় নো সুনার ইউজ করে তোমাকে সেটাকে
কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। তাহলে আশা করি কারো কোথাও অসুবিধা হওয়ার কথা না। তো নো শুনার হ্যাড দিয়ে ফার্স্ট স্ট্রাকচারটা আমরা দেখলাম। এরপরে দেখব নো শুনার ডিড দিয়ে স্ট্রাকচার 2 তে। নো শুনার বসবে হ্যাডের জায়গায় ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে V1, যেহেতু আমরা এখানে পাস্ট দিয়ে দিচ্ছি তাহলে V1, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যদি থাকে তারপরে দেন, তারপরে যে মেইন ক্লজ সাবজেক্ট V2, দেন রেস্ট। এক্সাম্পল, দ্য বেল র্যাং, দ্য স্টুডেন্ট রাশ টু দেয়ার ক্লাসেস। সেম এক্সাম্পল আমরা নিলাম। এক্ষেত্রে নো শুনার ডিড বসে গেল, সাবজেক্ট দ্য বেল ছিল যেটা ইন্ট্রোডিউসড হচ্ছে ক্লজ হিসেবে, সেক্ষেত্রে বেল সাবজেক্ট। তারপরে দেখো V1 ছিল রিং, তাই বসিয়েছি। দেন দ্য স্টুডেন্টস রাশ টু দেয়ার ক্লাসেস। দেখো দেন দ্য স্টুডেন্ট পরের যে মেন ক্লজের সাবজেক্ট যেটা দ্য স্টুডেন্টস, তাই দ্য স্টুডেন্টসই বসেছে। তারপরে দেখো V2 রাস্ট, V2ই ছিল। তারপরে দেখো রেস্ট অফ দ্য সেন্টেন্স। তো দেখা যাচ্ছে পরের সেন্টেন্সটা যা আছে তাই এখানে বসে গেল, সূত্র অনুযায়ী সেটাই ফিট হয়ে গেল। সো এক্ষেত্রে আমরা দেখে নিলাম নো শুনার ডিড দিয়ে এক্সাম। বোঝা গেছে? এরপরে আসছে প্রেজেন্টের ক্ষেত্রে নো শুনার ডু বা ডাস দিয়ে। তাহলে দেখো এক্ষেত্রে হবে নো শুনার ডু বা ডাস, তারপরে সাবজেক্ট, তারপরে V1, তারপরে যদি রেস্ট অফ দ্য সেন্টেন্স কিছু থাকে, নইলে দেন, তারপরে সাবজেক্ট, তারপরে আবার V1, বা যেভাবে সেন্টেন্সটা শেষ হচ্ছে। কি বলেছে? সি কমপ্লিটস হার হোমওয়ার্ক, শি হেল্পস হার মাদার। দুটো সেন্টেন্স দিয়েছে, বলেছে এটাকে নো শুনার দিয়ে জয়েন করতে। তাহলে আমরা দেখেছি প্রেজেন্টে আছে, তাহলে নো শুনার ডাজ শি কমপ্লিট। ডাজ কেন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, তাই ডাজ শি কমপ্লিট হার হোমওয়ার্ক হলো। নো শুনারের পরে ডু বা ডাজ এলো, তারপরে সাবজেক্ট এলো শি, তারপরে V1 এলো কমপ্লিট, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স হার হোমওয়ার্ক, তারপরে এলো দেন, তারপরে যে মেন ক্লজটা ছিল শি হেল্পস হার মাদার। দেখো এখানে শি হেল্পস হার মাদার সেটাই বসেছে। তো স্ট্রাকচার ফলো করে হয়েছে এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছো নো শুনার দিয়ে হ্যাড, ডিড এবং ডু বা ডাজ এর প্রয়োগ। এরপরে দেখো অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার কিভাবে হয়। As soon as is a conjunction and we use it when something happens immediately after some other event. তো as soon as ও no sooner এর মতোই আমরা কনজাংশন হিসেবে ইউজ করব, এবং এটাও যখন একটা কাজের পরের কাজটা ইমিডিয়েটলি ঘটবে সেই হিসেবে সেটা বোঝাতেই আমরা as soon as ইউজ করব। We can use as soon as only with present and past tenses, আর as soon as আমরা শুধুমাত্র প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে ইউজ করব। স্ট্রাকচার কি? স্ট্রাকচার 1 মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হবে? as soon as বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে V1, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যদি কিছু থাকে বসাবো, না থাকলে দরকার নেই। এক্সাম্পলে কি আসছে? স্ট্রাকচার 1। দেখো স্ট্রাকচার 1 এ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার কি হবে? as soon as, তারপরে সাবজেক্ট, তারপরে V1, তারপরে যদি রেস্ট অফ দ্য সেন্টেন্স কিছু থেকে থাকে বসাবো, নইলে সাবজেক্ট উইল, V1, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন ধরো আই ফিনিশ কুকিং, আই উইল মেক ইউ আ কাপ অফ টি। আমি দুটো সেন্টেন্স তোমাকে দিলাম, দিয়ে বললাম as soon as দিয়ে জয়েন করে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। তো সেখানে as soon as কে কনজাংশন হিসেবে ইউজ করো। দেখে নিলাম সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এর স্ট্রাকচার অনুযায়ী as soon as প্রেজেন্ট সিম্পল, ফিউচার সিম্পল। কারণ দেখো এখানে সাবজেক্ট আছে, এখানে উইল প্লাস V1 আছে, তাই তো as soon as এর পরে প্রেজেন্ট সিম্পল, ফিউচার সিম্পল। তাহলে এর স্ট্রাকচার দাঁড়াবে as soon as I finish cooking। দেখো as soon as বসালাম, সাবজেক্ট কি ছিল? আই ছিল, আই বসালাম, তারপরে V1 ফিনিশই বসালাম V1, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স যেটা ছিল বসিয়ে দিলাম, তারপরে যে মেইন ক্লজ আবার অ্যাড করে দিচ্ছি, সেক্ষেত্রে আবার দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট ছিল সাবজেক্ট বসালাম, উইলই বসে গেল দেখো, কারণ সেন্টেন্সে ছিল, কারণ আমরা জানতাম স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট সিম্পলের পরে ফিউচার সিম্পল হয়, তাই উইল ছিল, উইল বসে গেল, তারপরে আবার V1, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স। দেখো তাই হয়েছে। তাহলে as soon as এর ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স আমরা জানলাম as soon as এর পরে যে ইন্ট্রোডাক্টরি ক্লজটা হবে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট সিম্পল, এবং তারপরে যে মেইন ক্লজটা হবে সেটা হবে ফিউচার সিম্পলে বা সিম্পল ফিউচারে। তো তাই হয়েছে as soon as I finish cooking I will make you a cup of tea। সেকেন্ডে স্ট্রাকচার 2 তে আছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। দেখো দুটো সেন্টেন্স দিয়েছি, আই শ হার, আই ফেল ইন লাভ উইথ হার। আমরা এখানে দেখতে পাচ্ছি পাস্ট টেন্সে আছে, তাহলে কি করব? as soon as সাবজেক্ট V2 রেস্ট অফ দ্য সেন্টেন্স, তারপরে আবার সাবজেক্ট V2 রেস্ট অফ দ্য সেন্টেন্স। মানে এক্ষেত্রে হবে as soon as এর পরে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, দেন সিম্পল পাস্ট, তাই তো? দেখো কি করা হয়েছে? as soon as I saw her I fell in love with her। তাই হয়েছে দেখো, as soon as I saw her I fell in love with her। ঠিক স্ট্রাকচার মেনে তাই হয়েছে, কারণ as soon as বসেছে, সাবজেক্ট I বসেছে, V2 বসেছে, তাই তো? saw, তারপরে দেখো রেস্ট অফ দ্য সেন্টেন্স এটাই বসেছে, তারপরে as soon as এর নিয়ম অনুযায়ী একটা কমা, যেরকম এখানে প্রথমেও ছিল দেখো V1 প্লাস ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপর একটা কমা ছিল দেখো। তো সেহেতু
কমা দেবো আমরা, তারপরে সেকেন্ডের যে মেইন ক্লজটা সেটাকে অ্যাড করে দেবো। এবং সব ক্ষেত্রে দেখবো যে মেইন ক্লজটা যা থাকে বা পরের সেন্টেন্সটা যেটা থাকে সেরকমই বসে যায় অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে। মানে অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ইন্ট্রোডাক্টরি ক্লজটা হবে সেটাকে আমরা ফলো করব, কমা দেবো, তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স বা বাদবাকি যে সেন্টেন্সটা থাকবে সেটা হুবহু কিন্তু তাই বসে যায়। প্রেজেন্টের ক্ষেত্রেও তাই দেখলাম, কমার পরে হুবহু সেকেন্ড সেন্টেন্সটা বসে গেল, এবং পাস্টের ক্ষেত্রেও তাই আমরা দেখতে পাবো যে কমার পরে পরের সেন্টেন্সটা যা ছিল সেরকমই বসে যায়। তাহলে বোঝা গেছে অ্যাজ সুন অ্যাজ এর নিয়ম। অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ইন্ট্রোডাক্টরি ক্লজ, কমা, মেইন ক্লজ। ইন্ট্রোডাক্টরি ক্লজ প্রেজেন্ট সিম্পলে হলে পরের ক্লজটা হবে সিম্পল ফিউচারে। ইন্ট্রোডাক্টরি ক্লজ সিম্পল পাস্টে হলে পরের ক্লজটা হবে বা মেইন ক্লজটা হবে সিম্পল পাস্টে। এবং স্ট্রাকচারেও তাই দেওয়া রয়েছে, স্ট্রাকচার অনুযায়ী তাহলে সেন্টেন্সগুলো সেভাবেই দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে। তো আশা করি নো শুনার দেন এবং অ্যাজ সুন অ্যাজ সম্পর্কে সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে নো শুনার দেন এবং অ্যাজ সুন অ্যাজ ইউজ করে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আর কারো কোথাও অসুবিধে থাকবে না আশা করি। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে এর পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।